দাওয়াত দেওয়া ফরজ। বর্তমান যুগে প্রতিটি মুসলিমের জন্য কোথাও না কোথাও তাকে দাওয়াতের কাজ করতেই হবে, কম্পালসারি। আজকের আমাদের যে অবস্থা, দাওয়াতের ময়দানটা খুব সহজ মনে করেছি আমরা, আর দাওয়াতের ময়দান একটাই মনে করেছি, সেটা জালসা। জালসা ছাড়া আর দাওয়াত হয় না। আমি একজন বক্তা, আমি এক মাদ্রাসায় পড়াই, আমি মসজিদের ইমাম খাতিব, জুমা ঈদের সালাত ইমামতি করি। আমি কোনোদিনই সালাতের পরে মুক্তাদিদেরকে নিয়ে একটা হাদিসের দার্সও দেইনি। একটা আয়াত পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবার আমার সময় হয়নি। কিন্তু আমার জালসার ডেট ফাঁকা নেই। জালসা করতে হবে, বক্তা হতে হবে। বক্তার মাঠটাই যেন দাওয়াতের মাঠ, এটাই আমরা মনে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে দিলেন, শোনো, এমন একটা যুগ, আমার এই যুগ, যেই যুগে তোমরা অবস্থান করছো, ইন্নাকুম ফি জামানিন উলামাউহু কাসীরুন, আমার যুগে আলেমের সংখ্যা বেশি। সব সাহাবী তো আলেম ছিলেন, কম বেশি সকলেই আলেম ছিলেন। আলেম বেশি, খুতাবাউহু কালিলুন, বক্তা কম। আল্লাহ রাসূলের যুগে বক্তা এত ছিল না, খাতিব এত ছিল না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাম কিছু বাক্যের পরে বলছেন, আমি কিছু বাক্য ছেড়ে বলছি আপনাদের সামনে, এমন যুগ আসবে আলেমের সংখ্যা কমে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে। আজকে আপনি দেখুন, বক্তা বেশি, আর বক্তাদের এলেম থাক বা না থাক, স্টেজে উঠতে পারলেই হয়ে গেল বক্তা। একটু আগেই নাজমে আলম সানাবিলি হাফেজাহুল্লাহ আপনাদের সামনে পেশ করছিলেন। বক্তা এবং শ্রোতা, এদের কি অবস্থা হবে? এত 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 জালসা হচ্ছে, এত মাজলিস হচ্ছে, এত সম্মেলন হচ্ছে, কিন্তু মানুষের ইমানের উন্নতি কেন হচ্ছে না? কেন মানুষ আস্তে আস্তে বেদিন হয়ে যাচ্ছে? উন্নতি কতটা হচ্ছে? ইকো আছে কি? আওয়াজটা ইকো হচ্ছে, ইকোটা বন্ধ করো। এত জালসা হওয়ার পরও মানুষ পথভ্রষ্ট হচ্ছে, দিন থেকে সরে যাচ্ছে কেন? তার কারণ কি? ফলপ্রসূ হচ্ছে না। বক্তাদের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য এবং শ্রোতাদের লক্ষ্য উদ্দেশ্য, দাওয়াতের যে লক্ষ্য উদ্দেশ্য তার সাথে মিল নেই। যারা জালসা করবেন, যারা প্রোগ্রাম করবেন, দাওয়াতের কাজ করবেন, তারা কারা? গ্রামের কিছু আধা শিক্ষিত যুবক। আলেমরা থাক, আলেমদের দরকার নেই। আধা শিক্ষিত যুবক অথবা জেনারেল শিক্ষিত। বক্তা কাকে নিতে হবে? টাকা যে বেশি নেবে সেটাই বক্তা ভালো। আগাম অগ্রিম কন্ট্রাক্ট যে করবে সেই বক্তা বেশি বড় বক্তা, সেই বক্তাকে নিতে হবে। আগাম কন্ট্রাক্ট, আপনাদের কন্ট্রাক্ট আগাম টাকা দিয়ে বক্তা নিয়েছেন কিনা? আপনারা নিয়েছেন তো? অনেকে নেন না, নেননি, এখানে ভালো জায়গা আলহামদুলিল্লাহ। আগাম টাকা দিয়েছেন? যারা দিয়েছেন তারাও পাপ করেছেন, যারা নিয়েছেন তারা তো পাপ করেছেনই। একাধিক আয়াতে কোরআনে এসছে, নবীগণ স্পষ্টই ভাষায় বলেছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ,
বক্তব্য দাওয়াত দেওয়ার মজুরি মানুষের কাছে নেওয়া যাবে না, এটা আল্লাহর কাছে, আল্লাহ দিবেন তার মজুরি। মজুরি হিসাবে যদি দিয়ে থাকেন, মজুরি হিসাবে যদি নিয়ে থাকেন, তাহলে সকলেই পাপ করেছেন, সকলে অন্যায় করেছেন। এবং যাদেরকে নেওয়া হচ্ছে, কন্ট্যাক্ট করে বক্তা নেওয়া হচ্ছে, এই সব বক্তাদের যদি আমি বলি তো আপনারা বলবেন যে এত সমালোচনা করছেন। জালসা করেই আপনি দেখুন ওই সব বক্তাদের যারা টাকা নিয়ে বক্তব্য রাখে 50,000, 60,000, 80,000, 90,000 পর্যন্ত, 30,000, 20,000 আপনাদের দেশে আছে, দিচ্ছেন, বুঝতে পারছি, হাসছেন, দিচ্ছেন, নিচ্ছেন। এই সব বক্তাদের কিয়ামতের দিন যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর যে শ্রোতারা ছিল বক্তার কথা শুনে আমল করেনি, ভালো কথা বলেছিল, আমল করেনি, উভয়ে জাহান্নামে যাবে। জাহান্নামীরা দেখবে যে আরে ওই যে বক্তা জাহান্নামে পড়ে ভুঁড়িটা বেরিয়ে গেল, আর ভুঁড়ির চারিদিকে সে ঘুরতে লাগলো। ঘানি, যেমন ঘানি আমরা দেখেছি, ঘানিতে চড়েছি, বলদের টানে আর চারিদিকে ঘুরে, ঠিক ভুঁড়িটা বেরিয়ে গেল আর চারিদিকে ঘুরতে লাগলো। অন্যান্য জাহান্নামীরা এসে তার পাশে এসে বলবে, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনি তো ভালো ভালো কথা বলতেন, আমাদের খারাপ কাজ থেকে নিষেধ করতেন না। তখন ওই বক্তা বলবে, আমি ভালো কাজ করতে বলতাম, আমি নিজে যে করতাম না, আমি খারাপ কাজ থেকে নিষেধ করতাম, আমি নিজেই বাঁচতাম না, তাই তো আমার এই অবস্থা। আপনি চিন্তা করুন, বক্তা শ্রোতা যদি উভয়ে জাহান্নামে যায়, তাহলে 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে জালসা করে আপনার লাভ কি? লাভ কি হলো? উন্নতি কল্পে জালসা। কিসের উন্নতি? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, কিন্তু শিক্ষা দীক্ষার উন্নতি কল্পে নয়, ইমানের উন্নতি কল্পে নয়, মাদ্রাসার উন্নতি কল্পে। দাওয়াতের উদ্দেশ্য হ্যান্ডবিলে লেখা থাকে না, লেখা থাকে পয়সা কি করে আসবে, টাকা কি করে আসবে। এই টাকা আদায়ের জন্য আমরা বক্তা নির্বাচন করি, যাকে দেখে লোক বেশি হবে, যাকে দেখে লোক বেশি হবে সেই বক্তাকে ডাকা হোক, আর টাকা বেশি নিতে পারবে। আপনি বলুন, সেই সব বক্তাগুলো যারা স্টেজে বক্তব্য রাখে, এমন এমন কথাগুলো বলে, এমন ভাষণ দেয় যেগুলো এত অশ্লীল, আপনার মতো লোক শুনতে লজ্জা করা উচিত। কিন্তু সভাপতি, নিরেট সভাপতি স্টেজে বসে থাকে, নিরেট ফেল ফেল করে দিয়ে আসে, এইভাবে আমরা দেখেছি ভিডিওতে, আর সভা করে হাসছে, সবাই হাসছে, বক্তা মুচকে মুচকে হাসছে, জমে গেছে। এবার জমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, যারা মানুষকে হাসাবার জন্য বক্তব্য দেয়, বানিয়ে বানিয়ে কথা বলে, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সে ক্ষতিগ্রস্তে পড়বে, সে ক্ষতিতে পড়বে, অবশ্যই পড়বে, অথবা তার জন্য জাহান্নাম রয়েছে। আর সেই বক্তার ওয়াজ আমরা, সে বক্তার গল্প, সে বক্তার কাহিনী আমরা শুনি, আর ওর উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ইলম
শিখবো কোরআনের এলেম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর এই এলেম দিয়ে যদি পার্থিব দুনিয়ার অর্থ সঞ্চয় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াজিদ রাহিয়াতাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতে, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ সুবাস সে পাবে না কিয়ামতের দিন। আবু দাউদ 3664 নম্বর হাদিস। তাহলে কোরআনের বিদ্যাকে আমি, হাদিসের বিদ্যাকে মানুষের কাছে প্রচার ও প্রসার করছি এই উদ্দেশ্যে, অর্থ কামাইয়ের জন্য। আমার জন্য কি জান্নাত আছে না জাহান্নাম আছে? উদ্দেশ্য ঠিক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ তো আমল কবুল করেন না, কেবল ওই আমলই কবুল করেন যেটা আল্লাহর জন্য একমাত্র খালেস হবে। আল্লাহর জন্য খালেস কাকে বলে? উবতুগিয়া বিহি ওয়াজহুহু, যে আমলের কারণে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, সেটা আল্লাহর নিকটে কবুল হবে, বাকি কবুল হবে না। নাসাইর 3140 নম্বর হাদিস। এবার আপনি আসুন, বক্তা ও শ্রোতা, আমলবিহীন যারা বক্তা, আমল করে না, দেখা গেছে অনেক বক্তাকে দেখবেন আপনি, তারা ঠিক নামাজের সময় এসেও যদি হাজির হয়, তারা এসে ব্যাগ নিয়ে বসলো, নামাজ এখনো পড়ানি, জামাত চলছে, ও ব্যাগ সারছে, ও করতে করতে জামাত শেষ হয়ে গেল, তারপরে কখন নামাজ পড়লো ও জানে। তার দায়িত্ব হলো ব্যাগটা ফেলে দিয়ে তড়ি ঘড়ি উজু করে জামাতে সামিল হওয়া। এরকম বক্তা খুব কম পাবেন। আমল নেই। অনেক বক্তার দেখবেন দাড়ি কাটা আছে, অনেক বক্তার দেখবেন পায়জামা টাকনুর নিচে ঝুলে থাকে, নিজের আমল নেই। এই বক্তার ওয়াজ শোনা যাবে? এ বক্তার কাছ থেকে এলেম নেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সমস্ত আলেম যারা অন্যকে ভালো শিক্ষা দেয় আর নিজকে ভুলে যায়, কামাসালি সিরাজ, একটা প্রদীপের মতো অন্যকে আলো দেয় আর নিজকে পুড়িয়ে পুড়িয়ে ওই ফিতার মতন, লান্টিনের চেরাকের বা প্রদীপের ফিতার মতন পুড়িয়ে পুড়িয়ে নিজকে শেষ করে দেয়, নিজে আমল করে না আর অপরকে উপদেশ দেয়। এই আলেমের অবস্থা এরকম হবে। আর সেই সমস্ত বক্তার ওয়াজ শোনার জন্য, বক্তার গল্প গুজব শোনার জন্য আমরা পাগল হয়ে যাই, আর সেই বক্তাকে আমরা জালসাতে ইনভাইট করে থাকি। আরো দেখা গেছে একদম অজ্ঞ বক্তা, অজ্ঞ মানে কিছুই জানে না, কিছুই জানে না, কিছু কোরআন হাদিস মুখস্থ করে নিয়েছে, বাস গজল প্রথমে উঠে শুরু করলো, গজল শুরু করলো, কোরআন হাদিস থাকলো, গজাল শুরু করলো। গজাল শব্দটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না, খুব ভালো অর্থ নয় গজালের। গাজাল শব্দটি ভালো নয়, আর আমরা গাজাল বলছি। এ গাজাল শুরু করলো, সেই বক্তাকে আমরা স্টেজে নিয়ে আসি। আপনাদের দেশে আসে কিনা সেই বক্তাগুলো? অবশ্যই আসে বড় হয়। ওর কাজ নেই গজল ছাড়া, আর হাসি, রহস্য এবং অশ্লীল অশ্লীল ভাষাগুলো বলে মেয়েদের সম্পর্কে, পরিবার সম্পর্কে, যেগুলো আমরাও মুখে আনতে লজ্জাবোধ করি। আর আদায়ের সময় ছন্দ মিলিয়ে আদায় করে। একটু আগেই আমাদের শাইখ সানাবিলি হাফেজাহুল্লাহ তিনি বলছিলেন আপনাদের সামনে, সহিহ বুখারীর 1681 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1681 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6337 নম্বর হাদিস, বাবু মা ইউকরাহু মিনাস সাজঈ ফি দুআ। ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করেছেন, ছন্দ মিলিয়ে দোয়া করা যাবে না।
অথচ আপনাদের স্টেজে ছন্দ মিলিয়ে দোয়া করে, আর আমরা বসে থাকি যত দিবে টাকা দাও। আর বক্তা বলে দাও না, 5 জন 5,000 টাকা করে, 25,000 কেউ আছেন দেবেন। আমি মসজিদে নাবাবিতে 1 বছর ধরে দোয়া করব, দোয়া কবুল হবেই হবে, না হলে টাকা আমি ফেরত দেব, গ্যারান্টি দিচ্ছেন বক্তা স্টেজে। আর সভাপতি মাদ্রাসার শাইখুল হাদিস না সদর মোদাররিস বসে আছেন, আমরা ভিডিও দেখলাম। চিন্তা করতে পেরেছেন? আর একটা হ্যান্ডবিল দেখলাম, হ্যান্ডবিল না র্যালি দেখলাম, র্যালি জালসার প্রচার হচ্ছে, দলে দলে যোগ দিন আজকের জালসায়, দলে দলে যোগ দিন। এ কি নতুন জিনিস? চোপড়াই ভিডিও দেখলাম মোবাইলে, ফেসবুকে লাইভ দিয়েছে। কোথায় গেল চিন্তা করতে পেরেছেন? মিটিং মিছিলে যেভাবে মানুষদের আহ্বান করা হয় সেভাবে আহ্বান করা হচ্ছে, দলে দলে যোগ দিন। আর মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই লাইন দিয়ে আছে, চলে যাচ্ছে রোড দিয়ে, এইভাবে র্যালি করছেন। র্যালি করেও জালসার প্রচার প্রসার চলছে। ভাইরা আবার হাদিসের জ্ঞান নেই, যত ফতোয়া আসছে, স্লিপ আর কাগজ আসছে, ঝটঝট করে উত্তর দিয়ে চলে যাচ্ছে, ভুল হোক আর ভাল হোক, দেখা দেখি নেই। এরকম বক্তা স্টেজে দেখা যায়। কত বড় নাকি মুফতি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শোনো, মান উফতিয়া বেগারি ইলমিন কানা ইসবহু আলা মান আফতাহু, যে না জেনে অন্যকে ভুল ফতোয়া দিল, ভুল আমলের কারণে পাপ হবে কার? যে আমল করেছে তার নয়, যে ফতোয়া দিয়েছে তার। ভুল ফতোয়া দিয়েছে, আমলের কারণে পাপ হচ্ছে, আর সে পাপের বোঝা বহন করবে ওই হাফ মুফতি বক্তা সাহেব, যিনি ফতোয়া দিয়েছেন। আবু দাউদের 3657 নম্বর হাদিস। আরো হাদিসে এসছে, সঠিকটি জানার পরে কিন্তু সঠিকটি না বলে তিনি 10 বছর আগে থেকে বা 20 বছর আগে থেকে একটা ফতোয়া দিয়ে রেখেছে, সেই ফতোয়াটা ওয়াসারতা প্রমাণ হয়েছে কোরআন হাদিসের নিরিখে, কিন্তু সে ফতোয়া থেকে ফিরতে রাজি নয়। তাই মানুষকে ভুল ফতোয়া দিয়ে দিয়ে এখনো বিভ্রান্ত করছে। সেই বক্তা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুসদা ফি গায়রিহি ফাকাদ খানাহু। সঠিকটি জানার পরে যদি ভুলটি মানুষকে বলে দেয়, সে একজন খায়েন, সে একজন বিশ্বাসঘাতক। এরকম বক্তাও আছে, এরকম বক্তাও সমাজে আছে। এবং এদের কারণে ইসলাম ধ্বংস হচ্ছে। আমি বলিনি, যায়েদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হাল তারিফ মা ইয়াহদুমুল ইসলাম, তুমি কি জানো ইসলামকে কিসে ভেঙে চুরমাচুর করে দেবে, তুমি জানো কি? আমি বললাম যে না, আমি তো জানি না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াহদুমুহু জাল্লাতুল আলেমে, আলেমের পদস্খলনে, আলেমের ভুলের কারণে ইসলাম ধ্বংস হবে, ইসলাম ভেঙে চুরমাচুর হয়ে যাবে আলেমের কারণে। এই যে মানুষকে ভুলভাল ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবে, তখনই ইসলাম ধ্বংস হবে। আজকে দেখা যায় বেদাতি বক্তা আমাদের স্টেজে আনা হয়। বেদাতি বক্তা জানেন, আপনাকে তারা ডাকবে না, আহলে হাদিসের বক্তাদেরকে তারা কোনো মতে আমন্ত্রণ জানাবে না, কিন্তু আপনি ডাকছেন। আপনি কিসের মোহ পেয়েছেন? আপনি সেই সমস্ত বেদাতি বক্তাদের ডাকছেন। কার কাছ থেকে ইলম নিতে হবে? বেদাতি বক্তা যারা বেদাত করে, যাদের আকীদা খারাপ, যাদের মানহাজ খারাপ, বিভ্রান্ত পথভ্রষ্ট মানহাজের উপরে প্রতিষ্ঠিত, সেই সমস্ত
নামধারী আলেমদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ইন্না হাদাল ইলম দীনুন, ইলম হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুজুনা, তুমি দেখো কার কাছ থেকে দ্বীন নিচ্ছ, দীনাকুম, তোমাদের দ্বীন গ্রহণ করছো, তুমি আগে দেখো। এ কথা তিনি বলতেন যখন ফিতনার যুগ, শিরক আর বিদআত, জাল আর জাইফের ছড়িয়ে পড়লো হাদিসের নামে। তখন বলা হতো সাম্মুলানা রিজালাকুম, হাদিসের সনদ বর্ণনা করো, রাবির নাম বলো, কে বর্ণনা করেছে তুমি নাম বলো, নাম বলতে হবে। তখন দেখা হতো ফায়ুনজার ইলা আহলিস সুন্নাহ, যারা আহলুস সুন্নাহ, সুন্নাতের ধারক, সুন্নাতের প্রতি আমল করেন, সুন্নাত প্রচার করেন, তাদেরকে দেখে তাদের কাছ থেকে ইলম নেওয়া হতো। আর যারা বেদাতি, তাদের কাছ থেকে ইলম নেওয়া হতো না। সহিহ মুসলিম প্রথম খণ্ড 11 পৃষ্ঠা মুকদ্দমাতে এসছে। আর আমরা বক্তার সুরতাল হলেই হলো, বক্তার তানবান থাকলেই হলো, তাকেই নিতে হবে, তার কাছ থেকে ইলম শিখতে হবে। খবরদার, তাদের কাছ থেকে ইলম নেওয়া কোনো মতেই জায়েজ নয়, তাদের বক্তব্য শোনাই জায়েজ নয়। যে ভালোটা নিব আমি, খারাপটা বাদ দেব। ভালোটা আপনি ভালো কি করে বুঝবেন? ভালো কি করে বুঝবেন? আপনার ভালো মন্দের ইলম থাকলে তো বুঝতে পারবেন আপনি। ভালোর মধ্যে বলতে 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 বড় লেকচারার একটা লেকচার আছে তার, যে দাড়ি কালো করা জায়েজ, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বক্তা, তার লক্ষ লক্ষ ফলোয়ার, তিনি বলছেন দাড়ি কালো করা জায়েজ। অথচ সহিহ হাদিসে আছে যারা দাড়ি কালো করবে তারা জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাবে না। জায়েজ কি করে বললো? 3টি আসার বর্ণনা করেছেন লেকচারে। আর 3টি আসার আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, তার লেকচারটি আমি শুনলাম। শোনার পরে তার উত্তর লিখলাম, 3টি আসারই জয়ীফ, আল্লাহ রসুলের কথা নয়, সাহাবীর কথা। কিন্তু জাইফ, তার সূত্র, তার বর্ণনা সূত্র সঠিক নয়। জাইফ হাদিস দিয়ে যুবকদেরকে পথভ্রষ্ট করছে। সেই যুবক বক্তা, সে ফিটনেস মনে হচ্ছে খুব ভালো বক্তা, বিদেশে থাকে আর পথভ্রষ্ট করছে যুবকদেরকে। দাড়ি যুবকেরা তখন কালো করছে, রং করছে, করছে কিনা? করছে। তাহলে কিভাবে আপনাকে বেদাত, কিভাবে আপনাকে জাইফ জালের উপরে আমল করাবার একটা চক্রান্ত তারা করছে, আপনি বুঝতে পারছেন না। যে বক্তা হলেই হলো, তার ফতোয়া নিলেই হলো, বাস। সবারই ফতোয়া নেওয়া যাবে না, সবারই বক্তব্য শোনা যাবে না। হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদাসান, যারা বেদাতিকে স্থান দেবে, সম্মান দেবে, তাদের প্রতি আল্লাহ অভিশাপ নাজিল করেন। এই বেদাতি বক্তা যারা জাল জয়ীফের মালা ঘাড়ে নিয়ে থাকে, একটি সহিহ হাদিস বলে, তার সঙ্গে 5টা জয়ীফ হাদিস বলে, জেনে শুনেই বলে। একটা সঠিক ফতোয়া বলে জেনে শুনেই, আর 2টা ভুল মশলা প্রচার করে দেয় নিজের স্বার্থ মোতাবেক, স্বার্থ সিদ্ধি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদের প্রতি লানত করে থাকেন। আমাদের জালসাগুলো হয় সারা রাত ব্যাপী, সারা রাত ব্যাপী জালসা করা নিষিদ্ধ। সারা রাত ব্যাপী জালসা করা যাবে না। হাদিস সহিহ বুখারী 5199, সহিহ বুখারী 5063। সারা রাত, যেমন সারা রাত জেগে থাকবেন, দিন রাত ইবাদত করবেন, এটা নাজায়েজ। প্রতিদিন আজীবন সিয়াম পালন করবেন, এটা নাজায়েজ, এটা হবে না। ঠিক বলছে, স্ত্রীর কাছে যাব না, কোনোদিনই যাব না, সব সময় আল্লাহ আল্লাহ করব, এটা নাজায়েজ। ঠিক সেরকমই সারা রাত ধরে জালসা করা যাবে না, এটা নিষিদ্ধ। সারা রাত জালসা করবেন না, এটাতে অসুবিধা হয়। অসুবিধা আপনি বুঝতে পারছেন?
একটা রুগীর অসুবিধা, অমুসলিম ভাইদের অসুবিধা, যারা রাত্রে ইবাদত করছে তাদের অসুবিধা, ডিস্টার্ব হবে, ফজরের জামাত ছুটবে, আর এশারের জামাত তো ছুটছে। মাদ্রাসার জালসাগুলোতে এশারের জামাত হয় বলবেন? ইল্লা মাশাআল্লাহ দুই একটা হতে পারে হয়। অধিকাংশ মাদ্রাসায় এশার নামাজের, এশা সালাতের জামাত হয় না। এটা সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী। জামাত হচ্ছে না। এখানে মাদ্রাসার যদি জালসা হয়, ঈদগাহের জালসা, এখানে নামাজ হয় এশার, খন্ড খন্ড করে 4 জন 5 জন করে জামাত হতে আছে, জালসা চলতে আছে। এটা করা যাবে? হাদিস আবু দাউদ 1332, অসম্ভব। জামাত হবে আর জালসা চলবে। জামাত চললে, নামাজ পড়লে সেখানে কেরাত করা যাবে না, সেখানে জোরে দোয়া করা যাবে না। আর কি করে আপনার জালসা চলে আর নামাজ চলে? কত বড় পাপ! আর বাজার, বাজার বলেই আমি শেষের দিকে ইতি টানছি। বাজার জালসা না হলে, বাজার না হলে জালসা হয় না। আজকে একটা হ্যান্ডবিল দেখলাম, এক বক্তা তার ফেসবুক স্টোরিতে দিয়েছে। উনি প্রায় দিয়ে থাকেন হ্যান্ডবিলটা, নিজের নামের জায়গায় কেটে দিয়েছেন। প্রধান বক্তা বা সাইকুল হাদিস বা কিছু লিখেছিলেন, ওটা কেটে দিয়েছেন, উনি প্রধান বক্তা। আর সেই হ্যান্ডবিলের এক গাদা বক্তা, আর শেষখানে দেওয়া আছে জালসা গায়ের 100 মিটারের মধ্যে কোনো দোকান বসতে দেওয়া হবে না, সরকারি আইন। ভোট নিতে গেছি তো 100 মিটারের মধ্যে কোনো হাত লেখা, দেওয়াল লেখা, কোনো পোস্টার, কোনো পিকেটিং, কোনো গল্পগুজব করতে দেওয়া হবে না। তো এটা মনে হয় জালসার এই নিয়মে তারা নিয়ে এসছে, হ্যান্ডবিলে লেখা আছে। আজকে পড়লাম, আজকে, এখনো আছে মোবাইলে। আপনাদের দিকে দোকান বসে না জালসার জন্য? এই যে বৈষ্ণবনগরে এসেছিলাম, শর্ত ছিল দোকান বসবে না, দেখলাম ঘুরে ঘুরে দেখতে পেলাম না। তো ব্যাপারটা হচ্ছে কি, আসার সময় দেখছি জালসার বাজার লেগেছে দূরে, তখন বাজার উঠে গেছে, লোকজন নেই, খা খা করছে, তো বাজার লেগেছিল। এটা কিসের জাত বলুন তো? বলতে পারবে? হ্যাঁ, বাজার ছাড়া আপনাদের জালসা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 671। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। মসজিদের উন্নতি করবে জালসা, আর মসজিদ প্রিয় জায়গা, আর এটাকে কেন্দ্র করে লাগালেন বাজার। এটা প্রিয় জায়গা নাকি? আল্লাহ রাসূল কি বললেন? সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। হ্যাঁ, এক থালাতে হালুয়া আর এক থালাতে কি ভাই, গোবার, দুটোই সমান নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজার লাগানো যাবে না। বাজার লাগানোর উদ্দেশ্য মানুষ এখানে খাবে দাবে, ঘুরবে, আড্ডা মারবে। তাদের লক্ষ্য এখানে লোক থাকবে, কিনা বেচা হবে। আর ওইখানে মাইকের হর্ন দেওয়া আছে। তো মাইকের হর্ন দেওয়া আছে, যারা আওয়াজ পাচ্ছে জালসার, তারা বাজারেও আছে, তাদেরকে আটকিয়ে রেখেছে। এটা চরিত্র কাদের? কাফের ও মুশরিকদের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মুশরিক কাফেররা সেখানে গন্ডগোল করত, চিৎকার চেঁচামেচি করত, যেন মানুষ কোরআনের কথা, নবীর কথা যেন শুনতে না পায়। বলতো তোমরা চিৎকার করো, এ কথা তারা বলতো। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 26।
কোরআনের আওয়াজ থেকে মানুষকে বিরত রাখার জন্য মুশরিকরা করতো কি, বাজার লাগাতো, নর্তক নিয়ে আসতো, গান নিয়ে আসতো, খেলাধুলা নিয়ে আসতো। আজও দেখা যায় জালসায় পুতুল বিক্রি হয়, নাচ বিক্রি হয়, ড্যান্সের জিনিস বিক্রি হয়, নাচছে, ড্যান্স করছে, সব করছে জালসাতে। আমি দেখেছি লটারির টিকিট কাটা হচ্ছে জালসার মেলাতে, লটারির টিকিট কাটা হচ্ছে জালসার মেলাতে। ছোট ছোট বাচ্চারা টিকিট কাটছে, আর ড্যান্স তো আছে, নাচ তো আছে। আর মেয়েরা বাজার করছে কসমেটিকের দোকানে, মণিহারির দোকানে, আর বন্ধু বান্ধব নিয়ে মিষ্টি খাচ্ছে, রহ চলছে। বাজার গরম একদম। আপনার খেয়াল নেই জালসায় লোক নেই। জালসায় লোক হবে কখন? প্রধান বক্তা কে, অমুক, উনি যখন আসবেন তখন সবাই মিলে চল রে, চল চল চল, প্রধান বক্তা এসছে, কি বলে দেখি। তো প্রধান বক্তার সুর নেই, তার নেই, কিছু নেই। আর দিবে কখন? 12টার পরে। 12টার পরে কিছু লোক আছে বাজারগুলো মিটমিট করছে, আলো নিভিয়ে যাবে এরকম হচ্ছে। কিছু লোক আসলে কি বলবে কি বলবে, ভালো লাগে না, তো হযরত আলী সব বলে দিয়ে চলে গেছে, এ আবার কি শুনবো, ভোজপুরি এসছিল সব কিছু বলে গেছে, এই কি শুনবো আরে, এই চল 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 চল, এইসব চলে গেল। প্রধান বক্তা দুটো হাদিস কোরআন কিছু বলতেও পেলেন না, আর শ্রোতা মণ্ডলী শুনতেও পেলেন না। এই বাজারের কারণে আপনাদের এই জালসা। আর জালসায় এত ভিড়, ছেলে না মেয়ে বোঝা যায় না, মেয়েরা ছেলে। যেমন মেলাতে ভিড়, জালসার বাজারেও ভিড়। কিছু যুবক বলছে চল চা খেয়ে আসি, মৌলবী সাহেবকে বলছে চলো একটু চা খেয়ে আসি, চলো একটু জিলাপি খেয়ে আসি, চলো একটু কিছু খাই, মিষ্টি খাই। কত মেয়ের গায়ে ধাক্কা লাগে, কত মহিলার গায়ে ঠেস লাগে। লজ্জা নেই আপনার? তাদের তো লজ্জা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলসিলায়ে সাহিহার 226 নম্বর হাদিস, লা ইউতানা ফি রাস রাজুলিন বিমিখিয়াতিন মিন হাদিদিন। কোন মানুষের মাথায় লোহার যদি রড ঠুকে দেওয়া হয়, লোহার যদি শিক ঢুকিয়ে দেওয়া হয়, তবুও তার জন্য ভালো। আমিন আইয়ামুসা ইমরাতান, কোন নারীকে স্পর্শ করা চাইতে তার জন্য হালাল নয়, জায়েজ নয়। আপনার গায়ে গা লাগলো কি করে, ঠেসে ঠেস লাগলো কি করে? আপনি জালসা শুনতে এসছেন, আপনি কেন বন্ধ করলেন না? কেন আপনি বাধা দিলেন না? জালসা কমিটি জবাব কি দিবে? বক্তা জবাব কি দিবে? বক্তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, কিন্তু বক্তা নীরব। তার ডায়েরি ফিলাপের ব্যাপার আছে, তার ব্যাংক ব্যালেন্সের ব্যাপার আছে। নারী পুরুষের ভিড়, বাজারে যেমন ভিড়, প্রতিটি বাড়িতেও ভিড়। ছেলে এসছে, ছেলের বন্ধু এসছে, মেয়ে এসছে, মেয়ের বান্ধবী এসছে, সবকে নিয়ে বাড়িতে রান্না বান্না হয়। আর খেতে দেয় কে? আপনার বৌমা, 26 বছরের যুবতী। আর সব বন্ধু বান্ধবদের খাবার দেয়। মাওলানা সাহেব বা হাজি সাহেব দাঁড়িয়ে নাড়ছেন আর দেখছেন, কিছু বলতে পারছেন না, সাহস নেই। আপনার তো লজ্জা নেই, হয় আপনার সাহস নেই, না হয় আপনার লজ্জা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরানা জামিয়ান। হায়া, লজ্জা এবং ঈমানকে একই সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। হায়া এবং ঈমানকে একই সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। হায়া যখন থাকে না, ঈমান তখন থাকে না, ঈমান যখন থাকে না, হায়া তখন থাকে না। তুমি নামাজি হলে হবে কি? তুমি তাহাজ্জুদ গুজার হলে হবে কি? তুমি মাদ্রাসার মোদাররেস, হেড মোদাররেস হলে হবে কি? তুমি মাসার সেক্রেটারি হলে হবে কি? তুমি বক্তা হলে হবে কি? তোমার হায়া নেই, তোমার লজ্জা নেই, তোমার ঈমান নেই। আজকে তোমার বাড়িতে নির্লজ্জতা, তোমার জালসার মার্কেট লেগেছে, সেখানে বেহায়াপনা স্রোতের নাই, বন্যার নাই, বয়ে চলেছে। আপনি চুপচাপ। আর এত অর্থের অপচয় হয়, এত অর্থের অপচয় হয়। মিনিমাম একটা নিজামিয়া মাদ্রাসার জালসা যখন হয়, তখন এক একটা বাড়িতে কমপক্ষ 3 থেকে 4 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা করে তারা খরচ করে।
বাড়ির হিসাব করুন, অপচয় কত টাকা তারা ব্যয় করেছে। অন্তত একটা ছোট্ট গ্রামে 20 থেকে 25 লক্ষ টাকা তারা অপচয় খরচ করে, জিলাপি থেকে, মিষ্টি থেকে, মাছ থেকে, মাংস থেকে। অথচ জালসায় আদায় হয় 5 লক্ষ টাকা, আর বাইরে খরচ হলো 25 লক্ষ টাকা। আমরা হিসাব করে দেখেছি। আপনি 5 লক্ষ টাকা আয় করলেন, এত টাকা মানুষের নষ্ট করলেন, অপচয় করলেন, এ জবাবদিহি আপনাকে করতে হবে। আপনার স্ত্রী বিহাইয়ের বাড়ি জালসা শুনতে গেছে, কালিয়াচক থেকে এইখানে এসছে জালসা শুনতে। কার সঙ্গে এসছে? আপনার স্ত্রী গেল মালদাহে জালসা শুনতে, সম্মেলন শুনতে দিনাজপুরে। কার সঙ্গে গেছে? কার সঙ্গে আপনি পাঠিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? লা তুসাফিরুল মারাতু ইল্লা মা জি মাহরামিন। কোন মহিলা মাহরাম ছাড়া, মাহরাম সঙ্গী ছাড়া সফর করতে পারে না। আপনি ছেড়ে দিয়েছেন আপনার স্ত্রীকে, আপনি ছেড়ে দিয়েছেন আপনার মেয়েকে। কি করে ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। সে তো তোমার বাড়িতেই থাকবে, সে তো বাড়িতে থাকার মাল। কিন্তু আপনি মাঠে ছেড়ে দিয়েছেন কেন? কেন তাকে পাঠিয়ে দিয়েছেন? আপনার জালসার দিনে কত ফোন, বন্ধুর বান্ধবীর ফোন আপনার মেয়ে ধরে, আপনার বৌমা ধরে, আপনার স্ত্রী ধরে। কার সাথে কথা বলে আপনি জানেন না? কার সাথে কথা ধরে, কার সাথে কথা বলে? মোবাইলে ফোন এসছে, মায়েদের বলছি, ফোন এসছে আপনার বাবার ফোনে, ফোন এসছে আপনার স্বামীর ফোনে, নাম উঠেনি কে এসছে, আপনি রেখে দিন। আবার ফোন আসছে, আবার আসছে, বিরক্ত করছে। আপনি ফোনটি রিসিভ করে এতটুকু বলে দিন, বাড়িতে নেই, 10 মিনিট পরে করুন। আর বাক্য বলা যাবে না, আর বাক্য বলা যাবে না। যদি দেখেন ফোন করেছে কে, ও আব্বা করেছে, হ্যাঁ আব্বা, ঠিক আছে, আপনার জামাই স্নান করছে, ঠিক আছে, আসেন, কেমন আছেন, ভালো মন্দ, বাবার সাথে কথা বলা যায়। আব্বা ফোন করেছে। এই মা শুনে রাখো, তুমি বেশি কথা বলতে পারবে না। তোমার আব্বার সাথে যা বলবে ঘন্টার ঘন্টা বলো, তোমার ভাইয়ের সাথে যা বলবে ঘন্টার ঘন্টা বলো, তোমার মামার সাথে যা বলবে ঘন্টার ঘন্টা বলো, তোমার কাকার সাথে যা বলবে ঘন্টার ঘন্টা বলো। কিন্তু বাকি অন্যান্যদের সাথে, অচেনা ব্যক্তির সাথে, তোমার বন্ধুর সাথে, ক্লাসমেটের সাথে, ক্লাস ফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না। একটা দুটা বাক্যেই তোমাকে সমাপ্তি টানতে হবে, আর সেই কথাটা মিজাজে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাকজানা বিল কাওলে। তোমরা যদি পরহেজগার হতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, তাহলে কোমল ও আকর্ষণীয় ভাবে কথা বলো না। হ্যাঁ, কে গো, কি ব্যাপার, কোত্থেকে বলছেন, কি, কাকে চান, এই যে কথা, এইভাবে মায়েরা বলতে পারে না। এটা বন্ধ করতেই হবে। কেন? এইভাবে কথা বলতে গেলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরে বেমারি আছে তারা তোমার উপরে লোভী হয়ে পড়বে, তোমাকে পথভ্রষ্ট করবে, তোমার উপরে ধর্ষণ করবে, তোমাকে বাড়ি থেকে নিয়ে চলে যেতে পারে। সাবধান। অতএব বেশি কথা বলা যাবে না, সংক্ষেপে কথা বলেই শেষ করতে হবে। একটা বাক্যে, দুটা বাক্যে, 3টি বাক্য বলা যাবে না। আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আমি শেষ কথা যেটা বলতে চাইছি, এই মোবাইলকে সাবধানে রাখুন, এবং জালসা যতগুলো হচ্ছে জালসার সংশোধন করুন, জালসা করুন, বক্তা সেভাবে চয়ন করুন, এবং বাজার মার্কেট টোটালেই বন্ধ করে দিন। মহিলাদের যত্রতত্র যাতায়াত বন্ধ করে দিন। যদি না করেন, বিপর্যয় ঘনিয়ে আসছে, আল্লাহর শাস্তি আমাদের উপরে ঘনিয়ে আসছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমাদের এই মুসলিম মিল্লাতকে সঠিকটি বুঝার তৌফিক দান করো। আল্লাহ বিভিন্ন আযাব অভিশাপ থেকে তুমি আল্লাহ আমাদের রক্ষা করিও। আর আগামীতে যে সমস্যা আসছে, সে সমস্যা থেকে দেশবাসীকে এ আল্লাহ তুমি রক্ষা করো। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।